কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে বিশেষ কোনো রেসিপি নয়। আজকে এই দেখুন, আমাদের কাছে ছিল কিছু কল বেরোনো মটরশুঁটি, কল বেরিয়ে যাওয়া মটরশুঁটি। তো ভাবলাম সেটা দিয়ে ডিফারেন্ট কিছু একটু বানিয়ে দেখা যাক, মানে দেখানো যাক। কারণ সারাটা শীতে আমরা মটরশুঁটির কচুরি অনেক খেয়েছি। তো ভাবলাম শীত যখন প্রায় যায় যায়, এই সময়তে ভাবলাম এইটা দিয়ে কিছু একটু ডিফারেন্ট বানানো যাক। তো তো বন্ধুরা দেখুন, এটা দিয়ে আমরা বানিয়ে নিয়েছি মটরশুঁটির পরোটা, কিন্তু বিনা তেলে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের কাছে রয়েছে 2 কাপ মতন ছাড়ানো মটরশুঁটি, যেগুলোর দেখুন কল বেরিয়ে গেছে। এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধু, এর সাথে আমরা দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য হাফ ইঞ্চি মতো একটা আদার টুকরো। আর দিয়ে প্রথমে এটাকে ভালো করে আমরা জলে আর কি, মানে এমনি প্লেন জলেই ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে দেখুন, প্রথমে আমরা কি করব, লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে দেবো, মানে জাস্ট হাফ করে দেবো, যাতে এগুলো পিষে নিতে সুবিধা হয়। আর দেখুন, আমরা নিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটি। আর বন্ধুরা, আদাটাকে আমরা ছোট ছোট টুকরো করে এর সাথে দিয়ে দেবো। হ্যাঁ, কেন? তাহলে আর কি তাড়াতাড়ি পেশাটা হয়ে যাবে। দিয়ে এই দেখুন, এই মটরশুঁটিগুলো আমরা দিয়ে দিচ্ছি মিক্সিতে, মানে মিক্সির বাটিতে। দিয়ে এটাকে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমরা কিছু মিছরির টুকরো এতে যোগ করছি, কারণ এটাতে আমরা কোনো চিনি দেব না। আর কড়াইশুঁটির যে পুর হয়, সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয়। তো বন্ধুরা, এখানে আমরা পুর দিচ্ছি না, এর মধ্যে আমরা দিচ্ছি মিছরির টুকরো। এই দেখুন, সব ভালো করে কিন্তু পেশা হয়ে গেছে। আর এইবারে আমরা মেন রেসিপির দিকে এগোচ্ছি, মানে প্রথমে তৈরি করতে হবে কড়াইশুঁটির পুর। তো দেখুন, এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি বন্ধুরা ছোট্ট একটা পুঁচকে কড়াই। এই দেখুন, ছোট্ট একটা পুঁচকে কড়াই, কারণ যেহেতু আমাদের কাছে মাপটা রয়েছে খুবই কম, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে। তো বন্ধুরা, এতে কিন্তু আমরা তেল দেব না, প্রথমে কিন্তু তেল দেব না। এই দেখুন, দিয়ে দিচ্ছি কালো জিরে। তো বন্ধুরা, কালো জিরেটা নিয়ে এর সঙ্গে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট আমরা করছি এই কারণে, কারণ দেখুন, একটু ভালো করে চিন্তা করুন, প্রথমে কিন্তু এতে অ্যাকচুয়ালি তেল যায়, তারপরে যায় এতে কালো জিরে, কিন্তু আমরা এতে তেল দিচ্ছি না। প্রথমে কালো জিরেটাকে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন, এখান থেকে ভালো একটা সেন্ট বেরোচ্ছে। এই সময়তে আমরা এতে দিয়ে দেবো পিষে রাখা মটরশুঁটি। আর বন্ধুরা, এটার সাথে যেটা করতে হবে, দেখুন মিক্সির যে বাটিটা আছে সেটাকেও ধুয়ে সামান্য পরিমাণ জল এতে আমরা দিয়ে দিচ্ছি। আর এইবারে এটাকে ভালো করে এইভাবে জাস্ট চালিয়ে নিতে হবে। বন্ধুরা, এইবারে কিন্তু আর কি বিশেষ কোনো কিন্তু কাজ নেই। মানে এরপরে ধরুন সামান্য এতে লবণ অ্যাড করব, তারপরে এদিকে গিয়ে আপনার এদিকে হলুদ গুঁড়ো অ্যাড করব। তো এইভাবেই কিন্তু মেন যে কাজটা, সেটা হচ্ছে ধৈর্য সহকারে কখনো হাই ফ্লেমে, কখনো স্লো ফ্লেমে এটাকে ভালো করে কিন্তু মানে এবারে রান্না করতে হবে, মানে পুরটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, নুন হলুদ দেওয়ার পরে এটা হচ্ছে বন্ধুরা হিং, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। তো বন্ধুরা, এটা কিন্তু এই যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু আরও আপনাদেরকে শেয়ার করছি। মানে আমরা কিন্তু নিজেরাই এক্সপেরিমেন্ট করে এটা দেখলাম যে কড়াইশুঁটির কচুরি মানেই প্রচুর তেল। তো বিনা তেলে একটা স্বাস্থ্যকর পদ্ধতিতে এটা কি সম্ভব? মানে এটা কি আদৌ পসিবল? মানে বিনা তেলে কড়াইশুঁটির কচুরি। কারণ আমরা জানি তেল ঠিকঠাক না হলে কড়াইশুঁটির যে পুর সেটা নাকি হবেই না, কড়াইয়ের গায়ে নাকি আটকে যাবে। তো বন্ধুরা, সেটাকে ট্রাই করে দেখার জন্যই কিন্তু আমরা এই কাজটা করেছি। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখানে আমাদের প্রায় 5 মিনিটের মতন কিন্তু নাড়া এরকম চলছে। আর এখনও অবধি দেখুন, এটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে। এ দেখুন, ফুটফুট করছে। এই সময়তে বন্ধুরা, আমরা ফ্লেমটা দেখুন মানে বেশ মিডিয়াম টু হাইতে রাখলাম, মিডিয়াম টু হাই রেখে আমরা এই দেখুন চালাচ্ছি। জল কিন্তু আমাদের অনেকটা শুকিয়ে এসছে, কিন্তু একটু ধৈর্য সহকারে এটাকে দেখুন আবার কিন্তু আমরা এটাকে কখনো বাড়াচ্ছি, কখনো কমাচ্ছি। মানে মানে বিষয়টা হচ্ছে, যখন দেখছি যে আর ধরে রাখতে পারছি না, এবার হয়তো কড়াইয়ের গায়ে লেগে যাবে, সেই মুহূর্তে ফ্লেমটাকে আমরা একটুখানি স্লো করে দিচ্ছি। দিয়ে এই দেখুন ভালো করে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জলটাকে শুকোনো এবং এটাকে
মানে প্রপার ওয়েতে কুক করা, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন বন্ধুরা, আমাদের প্রায় 20 মিনিট হয়ে গেছে। এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন পুরটা কিন্তু আমাদের প্রায় এবারে কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন আমরা কড়াইয়ের গায়ে এটাকে চিপকে দিচ্ছি, মানে আটকে দিচ্ছি। আর এই দেখুন এটা কিন্তু আমিই করছি, কারণ আমার ওয়াইফ বলল যে এটা একটা যখন মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এটা তুমিই করো। তো বন্ধুরা এটা আমিই করছি। দেখুন কড়াইয়ের গায়ে ভালো করে পেস্ট করে দিচ্ছি, কেন না যেহেতু কড়াইটা গরম আছে। আর এই দেখুন বাহ, উফ বন্ধুরা, এই যে ঘ্রাণ গন্ধটা, এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন। আর এই দেখুন নামাবার আগে এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরটা, আর এই সময়তে আমি মিশিয়ে দিচ্ছি কি ভাজা মশলা, মানে যেটা অ্যাকচুয়ালি যায়। মানে বন্ধুরা প্রসেস সবই রইল, একই রইল, খালি তেল দিইনি, ব্যাস তেল বা ঘি আমরা কিছুই দিইনি। তো দেখুন এটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর বলছি এটা খেয়ে কেমন হয়েছে, কারণ বন্ধুরা টেস্ট তো করবোই। আর এটা যখন আমি উদ্যোগ নিয়ে তৈরি করতে শুরু করলাম, তো অবশ্যই আমি দেখুন খেয়ে বলছি এটা কেমন হয়েছে। বাহ, এই দেখুন ছোট্ট একটা টুকরো, দারুণ দারুণ, উফ, মানে বেকার বন্ধুরা, আমরা বেকার তেল খাই। হ্যাঁ, তো দেখুন এবারে নেক্সট আমরা প্রসেসের দিকে এগোচ্ছি। তো বন্ধুরা আটা মাখাটা দেখায়নি এই কারণে, কারণ বন্ধুরা এটা শুধুমাত্র প্লেন আটা, মানে ময়দাও নয়, প্লেন আটা। এটাকে জাস্ট একটু লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে, ব্যাস এইটুকুই। তাই জন্য শুধু শুধু ভিডিওটাকে লেন্দি না করে আমি জাস্ট শর্টকাটে দেখিয়ে দিলাম আটা মাখাটা। তো বন্ধুরা নিয়ে নিচ্ছি একটা প্লেন তাওয়া, মানে যেটাতে আমরা অ্যাকচুয়ালি পরোটাটা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা খুব সাধারণভাবে এই দেখুন প্রথমে এটার থেকে লেচি কেটে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা একটা একটু ক্লোজ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন প্রথমে একদম সাধারণভাবে যেভাবে মানে কড়াইশুঁটির পুর ভরতে হয় ভেতরে, এই দেখুন প্রথমে এটাকে জাস্ট এইভাবে একটা বাটির শেপে তৈরি করে নিয়ে, আর এর ভেতরে আমরা ভরে দেবো স্টাফিং, মানে কড়াইশুঁটির পুর। তো বন্ধুরা এটা কিন্তু একটু অন্যরকমই খেতে হয়েছে, কারণ যেহেতু এটার থেকে কল বেরিয়ে গেছিলো। দেখবেন অঙ্কুরিত, দেখবেন ছোলার টেস্ট একরকম, আর অঙ্কুরিত ছোলার টেস্ট কিন্তু অন্যরকম। ঠিক সেরকমভাবে বন্ধুরা মটরশুঁটির টেস্ট কিন্তু অন্যরকম, বাট যেহেতু এটা অঙ্কুরিত হয়ে গেছিলো সেহেতু কিন্তু তার টেস্টটা একটু হলেও ডিফারেন্ট। এটা বন্ধুরা যারা ভোজন রসিক তারা এটা খেলে অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অঙ্কুর বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তবে বিশেষ নয়, মানে সামান্য একটু টেস্টের ফারাক, এবং এটা কিন্তু বন্ধুরা ভালোই লাগছিল। তো দেখুন বন্ধুরা এখানে আমরা যেহেতু এটা লুচি বা কচুরি ভাজছি না, পরোটা তৈরি করছি, তাই এটাকে জাস্ট গোল একটা পরোটার শেপ আগে আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে আর বন্ধুরা ওদিকে কিন্তু আমাদের যে তাওয়াতে আমরা এই পরোটাটা তৈরি করব সেটা কিন্তু গরম হচ্ছে। তো বন্ধুরা দেখুন বেলা হয়ে গেছে, আর এটাকে আমরা দিয়ে দিচ্ছি গরম তাওয়াতে। তো দেখুন একটু একটু ওপর থেকে কীরকম দেখুন ফুলে আসছে, দেখুন এটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে, কারণ এটাতে তেল টেলের এখনও অবধি কিন্তু আমরা কোনো ব্যবহার করিনি। তো বন্ধুরা পরোটা মানেই কিন্তু তেল, একটু মানে হালকা হলেও তেল। যারা একটু ডায়েট কনসিয়াস হয়ে থাকেন তারা কিন্তু লুচির থেকে পরোটা খাওয়া বেশি প্রেফার করেন। তো দেখুন এখানে এক পিঠ হয়ে গেছে, তা আমি উল্টে দিচ্ছি আর একটা পিঠ। দেখুন এক পিঠটা কিন্তু সুন্দরভাবেই হয়ে গেছে, তবে বন্ধুরা এটা কিন্তু এখনও আধ কাঁচা আছে। তো বন্ধুরা যেহেতু আমাদের কাছে আরও পুর রয়েছে, আমরা সেহেতু বাকিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা মানে আমরা নিয়েছি একটা মানে ফ্রেশ কাপড়ের টুকরো, আর ওটাকে দেখুন সাইডগুলোকে একটু টিপে টিপে মানে চাপ দিয়ে দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি, যাতে দু পিঠটা সমানভাবে হয়ে যায়। এই দেখুন বন্ধুরা একটু স্লোলি দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর পরোটাটা দেখুন ফুলে উঠছে। বন্ধুরা আপনারা বলতেই পারেন যে আরে এটা তো রুটি। বন্ধুরা এটা আমরা ডাইরেক্ট কিন্তু আগুনে দিয়ে সেঁকছি না, পরোটার মতনই তৈরি করছি, কিন্তু বিনা তেলে। এই যে ধরুন এটা রেডি হয়ে গেল বন্ধুরা, এটা রুটির মতনই হলো, কিন্তু বন্ধুরা এটা কিন্তু পরোটা। কেন বলছি, শুধু তেল দিলেন না, বাকি কিন্তু সমস্ত প্রসেস এক রয়েছে, সেম অ্যাজ ইট ইজ। এই যে ধরুন এক পিঠ হয়ে যাবার পরে আর এক পিঠ উল্টে দিচ্ছি। বন্ধুরা পরোটা যদি তৈরি হয় তখন কি হয়, এখানেই আমরা
তেল, ঘি অথবা ডালদা দিয়ে দুপিঠ ভাজি, সেটাকে না করে আমরা একটা মোটা কাপড়ের টুকরো নিয়েছি যাতে না হাতে ছ্যাঁকা লাগে, দিয়ে এই দেখুন এইভাবেই জাস্ট পরোটার মতনই এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা করে নিচ্ছি। রুটি হলে কি হতো, এটা ডাইরেক্ট আগুনে দিয়ে সেঁকলেই রুটি, কিন্তু তাওয়াতে করছি তাই কিন্তু এটা পরোটা। তো বন্ধুরা, এইভাবে হেলদি প্রসেসে পরোটা কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। এবং আমরা এইটা বানিয়ে যে অভিজ্ঞতায় এলাম, শুধুমাত্র কড়াইশুঁটির পরোটা বলে নয়, আলুর পরোটাও আপনারা বিনা তেলে এইভাবে হেলদি প্রসেসে তৈরি করতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু এখনও বলছি না যে তেল খাওয়া ভালো বা খারাপ। যাদের শরীরে তেল সহ্য হয়, যদিও আমার বাবা হচ্ছে ডাক্তার, তাই উনি বারবার একটা কথাই বলেন, যে কোনো জিনিস পরিমিত সীমিত খেলে কিছু হয় না। কিন্তু বন্ধুরা, আরও অনেক ডাক্তার আছেন যারা কার্ডিওলজিস্ট বা ওনারা কিন্তু অলওয়েজ বলে যে অ্যাভয়েড অয়েল। কিন্তু বন্ধুরা, আমরা তো হলাম বাঙালি, আমরা হচ্ছে খাদ্যরসিক। তো আমরা স্বাস্থ্যের কথা না ভেবে অনেক সময় আমরা মুখের স্বাদ আনার জন্য অনেক কিছু খাই। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে এখন পর্যন্ত আমরা যত রেসিপি শেয়ার করেছি, এখনকার এই রেসিপিগুলোতে আমার উদ্দেশ্য হচ্ছে খাও এবং সুস্থ থাকো। তো বন্ধুরা দেখুন, পরোটাটা কত ইভেনলি হয়েছে। এই দেখুন ভেতরে পুরটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন একদম চারদিকে ছড়ানো, কোনো অসুবিধা হয়নি। আর বন্ধুরা, গন্ধ তো এত ভালো বেরোচ্ছে, মানে একদম জাস্ট অরিজিনাল, কেউ বলবে না যে এই পুরটাতে তেল নেই। তা আমি খেয়ে বলছি কেমন হয়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে, মানে খেয়ে কেউ বলবে না যে হয়নি। আর সত্যি কথা বলতে কি, এ দেখুন সাথে আলুর দম দিয়ে খাচ্ছি, আর এটাও কিন্তু বন্ধুরা মানে বিনা তেলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর যদি কোনো চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য। আর বন্ধুরা, এই আলুর দমের ভিডিওর লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।